أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে যে কাজটি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি, সকল ইউটিউব চ্যানেল ভাইদেরকেও আমি বলতে চাই যে আপনারা এই কালামটি রেখে দিতে পারেন। এই কালামটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। আর যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আর যারা যুক্ত হন নাই, আশা করি তারা সাবস্ক্রাইবার এবং শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকেন এবং কমেন্ট এবং শেয়ারে লিখে দেন। আমি আজকে বলতে চাই যে আমার এই লেখা অনেক ভাই বুঝতে পারছে না। এত সুন্দর লেখা, এই বাংলা লেখাগুলো যদি তারা বুঝতে না পারে, আমি মনে করি তাদের এটা সমস্যা। যাই হোক, কথা আমি আর বাড়াবো না। এই আমলের আর তাবিজের যে কি গুণাগুণ বা তাবিজ এবং আমল দিয়ে কি হবে বা কি করা যাবে, সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো। আশা করি সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমার উপরে যে আরবি দেখতেছেন যে আয়াতগুলা তাবিজ, এই তাবিজটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে লিখতে হবে। এই তাবিজের বিবরণটা কি আমি এখন আপনাদেরকে বলবো। এই তাবিজ এবং কালাম দ্বারা আপনি যে কোনো মানুষকে অনায়াসে আপনার বশীভূত করতে পারেন, বাধ্যগত করতে পারবেন। এই কালাম দ্বারা এবং তাবিজ দ্বারা যে কোনো মানুষ আপনার অনায়াসে আপনার অনুগত হয়ে যাবে। আপনি অনেক সময় সালিশ এবং মজলিসে, বিভিন্ন কাজে কর্মে, বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায় যান, বা এলাকার মানুষ, অনেক নেতাকর্মী, বিভিন্ন লোক আছে যে আপনাকে সম্মান এবং মহব্বত করে না। আমি সেই হিসেবে আপনাদের এই কাজগুলা দিচ্ছি, যাতে আপনারা এই কাজগুলা করে আপনাদের সম্মান অর্জন করতে পারেন এবং মানুষকে বশীভূত করে রাখতে পারেন। কাজ করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। আর আপনারা কাজ করার আগে তাবিজটি বুঝপাতার মধ্যে আপনারা অঙ্কন করে নেবেন। কাজটি আপনি বুঝপত্র এবং পাতার মধ্যে সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি গরুর যে দুধ জোগাড় করে আপনি নিচের যে কালামটি আছে, এই কালামটির মধ্যে আপনার ওই তাবিজটা আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে নিচের যে কালামটা দেখতেছেন, এই কালামটা আপনাকে 101 বার করে পড়তে হবে 3 দিন। একাধারে আপনি 3 দিন পাঠ করবেন। 3 দিন পাঠ করার পরে আপনার আমল শেষ হয়ে যাবে। আমলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই তাবিজটা আপনি নিজের হাতে ব্যবহার করবেন। যখন আপনি নিজের হাতে ব্যবহার করবেন, তখনই আপনি মনে করেন যে কালামের কার্যকারিতা বুঝতে পারবেন। এই কার্যকারিতা কতটুকু পাওয়ারফুল আপনারা না ব্যবহার করে বা আমলটা না করে বুঝতে পারবেন না। যখন এই আমলটা এবং কার্যকারী শুরু হবে বা আমলটা করার পরে আপনি ব্যবহার করবেন, তখনই বুঝতে পারবেন। আশা করি এই আমলটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, আপনাদের পরবর্তী সময়ে যে কোনো সময় কাজে লাগতে পারে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন। সুন্দর করে এই আমলটা লিখবেন এবং আমল লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে যাবেন। সকলে ভালো থাকেন, সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন এবং এই আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি সরাসরি বই থেকে দেব, যাতে আপনারা ভালোভাবে আরও বুঝতে পারেন। আর যাদের বিভিন্ন ধরনের তদবির মন্ত্র, জাদু মন্ত্র, বান বিচ্ছেদ, বিভিন্ন কাজ করার ইচ্ছুক, তারা কাজ করাতে পারেন। আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কাজ না করলেও বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারেন। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।